আস্তাগফিরুল্লাহ। মাত্র 18 বছর না হতেই এত নারী, এত মেয়ে, এত অশ্লীলতা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন বেবিচারীকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে সূরা ফুরকানে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ সরাসরি বলছে বেবিচারী, জিনাকারকে, বেবিচারীকে আল্লাহ তাআলা বলছে তার আখিরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল ডবল, রিডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকবো এবং তাকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, লাথি দিয়া তারে জাহান্নামে ছুঁড়ে মারবো। বেটা লাথি দিয়া ছুঁড়ে মারবো, বেইজ্জতি করে জিনাকার, বেবিচারীকে। এই জন্য মনে রাখতে হবে ছেলেরা, বাবারা, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক জিনা, বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক, অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো, এটাও জিনা। তুমি একটা মেয়েকে ভালোবাসো, এটাও জিনা। একটা মেয়ের কথা শুনো, এটাও জিনা। একটা মেয়ের সাথে হাঁটো, এটাও জিনা। কোনো ভিন মেয়েকে ছুঁয়ে দিলা, এটাও জিনা। তার দিকে তাকায় থাকলা, এটাও জিনা। তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে, এটাও জিনা। আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জিনা। চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, কানেরটাও জিনা, দিলেরটাও জিনা, পায়েরটাও জিনা, লজ্জাস্থানেরটাও। একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না, ভালোবাসা বলে না, ব্যভিচার বলে, জিনাকার বলে। এজন্য কেউ যদি মনে করো 3 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, 5 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, তো এ মনে রাখতে হবে সম্পর্ক না, বরং 3 বছরের জিনাকারী, 5 বছরের ব্যভিচারী। ছেলেটাও অসভ্য, মেয়েটাও অসভ্য, ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস। এটা আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন, তোমরা খবিস, তোমাদের স্ত্রী মিলবে খবিস। আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নূরে, নাকি আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন, তোর বেটি মিলবে চরিত্রহীন। মেয়ে নারী তুই অসভ্য, চরিত্রহীন, রাস্তায় রাস্তায় রূপ যৌবন ফেরি করছো, তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন। চরিত্রহীন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জানি সব। আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে, তো বাপ আমরা তো শুনি বাবা, নওজোয়ান ছেলেদের হালাতও শুনি। বিবাহ পরবর্তী পরকীয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি, এটাও আমরা জানি। ব্যভিচারী, এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বড় বেশি মন্দ রাস্তা, অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা। এই নারী পুরুষের অবাধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাস্তবে হোক মোবাইলে হোক, যেভাবে হোক, নওজোয়ান আখলাক জীবন। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাক, তার চরিত্র। A+, গোল্ডেন A+, এটাকে ইনসান বলে না, মানুষ বলে না, উত্তম চরিত্রকে মানুষ বলে। আখলাককে বলে মানুষ, আখলাককে বলে মানুষ, আখলাককে মানে মানুষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে কোন ব্যভিচারী, জিনাকার, কোন নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে, আল্লাহর নবী বলছে খোদার কসম সে মুমিন থাকে না, বেঈমান হয়েছে। বেঈমান, এটা বেঈমান, এটা বেঈমান, এটা জানোয়ার। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই নাফরমান যখন নেশা করে, রাসূল বলে সে তখন মুমিন থাকে না।
কি এটাই তো অর্থ নাকি? লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে লা তাশরাবিল খামরা, উম্মত নেশা করো না, মদ খেও না। কেন? ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশা, মদ, মাদক এটা সমস্ত খবিসের মূল। আরো শুনবেন ছেলেরা, বাবা আরো শুনো, হাদিস শোনো, রাসূলের হাদিস শোনো। আল্লাহর নবী বলেছেন ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ, যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায়। 1 2 পরেরটা বলতে আমার সাহসে কুলায় না, এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয়। উফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, যে নেশা করে, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা, মামা, ফুফি, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। এই ব্যভিচারীর হাতে, এই মদখোরের হাতে আপনজন নিরাপদ থাকে না, এই জানোয়ারের হাতে আপনজন নিরাপদ থাকে না। রাসূল বলছেন, অত মিথ্যা হইতে পারে না। কে বলছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন, কেমন জটিল, কেমন জটিল। এই পৃথিবীতে 3টা ভাই বোন, 4টা ভাই বোন বড় বেশি স্পর্শকাতর, চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে। এই 4টা ভাই বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই 4 খালা বোন, ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো, এই 4টা ভাই বোন দেখতে তো অনেক ভালো, আপনজন, কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয়, আল্লাহর কসম এর পরবর্তী গন্তব্যই জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার। এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে। ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে। এজন্য দোস্ত, নওজোয়ান, মদের নেশা থেকে ফিরো ভাই, নারীর নেশা থেকে ফিরো। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি না, আগুন। বেপর্দা নারীর শরীর, রূপ, যৌবন, এটা যৌবন না, শরীর না, এটা আগুন, এটা আগুন, এটা আগুনের গোলা, এটা আগুনের টুকরা, এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা ফিরে আসো বাপ। একটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতটা পড়ছি, এবার আমি এটা বললেই আমার কথা শেষ। উদ্দেশ্যটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবকদেরকে লক্ষ্য করে, আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মানুষের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ, অ্যান্টিবায়োটিক, আল্লাহর নবী বলছেন রোজা। ফাইন্না সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয়, মাহে রমজান সামনে, একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে, একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে, চুক্তিবদ্ধ হয়ে, যে মালিক আমি ওয়াদা দিলাম, যা হয়েছে ভুল হয়েছে মাওলা, আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি, তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম, আমি আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, ইফতার, সাহরি, তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, রমজানটা
সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি 1 মাসেই তোমাকে 1 রোজাতেই তোমারে মুত্তাকি বানায় দিব। ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় দেব। ঈদের চাঁদ উঠলেই জান্নাতে দিয়ে দেব। 1 মাস 30 দিন, 31 দিনে যাবে না, 30 দিনে ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেন রব্বুল আলামিন বললেন মুমিন ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও। আল্লাহ